আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা। কাঁকসার মুচিপাড়ায় রয়েছে 10 বিঘা জমি। সেই জমি আবার মা দুর্গার নামে রেকর্ড। আর সেই জলাজমি ভরাটের চাঞ্চল্যকর অভিযোগ উঠল স্থানীয় প্রভাবশালী মার্বেল টাইলস ব্যবসায়ীর বিরুদ্ধে। অভিযোগ দায়ের ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক ও পুলিশের কাছে। ভিত্তিহীন অভিযোগ পাল্টা দাবি ব্যবসায়ের। সূত্রের খবর, দুর্গাপুরের সগরভাঙার গোপীনাথপুরের দত্তবাড়ির 150 বছর আগে থেকে দুর্গাপুজো চলত দুর্গাপুর নগর নিগমের গোপীনাথপুর মৌজার মুচিপাড়ার প্রায় 10 বিঘা জমি চাষ করে। সেই জমিও রয়েছে দত্তবাড়ি দুর্গামাতা ট্রাস্টের নামে। বিগত 10 বছরের অধিক সময় ধরে সেই জমিতে করা হয়নি চাষ, তাই পরিণত হয়েছিল জলা জমিতে। বিগত কয়েক সপ্তাহ ধরে সুযোগ বুঝে সেই জমি ভরাট করা শুরু হয়। গোপীনাথপুর দত্তবাড়ি দুর্গামাতা ট্রাস্টের সম্পাদক সুব্রত দত্ত অভিযোগ করেন, তাদের না জানিয়েই জমি ঘেরা থাকা প্রাচীর ভেঙে দেবত্ব জমি ভরাট করা হচ্ছে। সেই জমি ভরাট করছে স্থানীয় মার্বেল টাইলস ব্যবসায়ী হিরণময় দাস। আর তখনই দুর্গাপুরে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর এবং কাঁকসা থানা পুলিশের কাছে অভিযোগ জানায়। চাইছি যে আমাদের মা দুর্গার জায়গা যেন আমরা ইনট্যাক্ট ভাবে আমরা ঘুরে পাই। আমরা আইনের কাছে এবং সর্বসাধারণের কাছে আমরা এটা অ্যাপিল করছি যে আইন অনুযায়ী আমরা যেন আমাদের পুরো জায়গা, মায়ের জায়গা যেন সম্পূর্ণভাবে উদ্ধার হয়। ও কাজ কি বন্ধ আছে জানেন? আমরা 4-5 দিন 3-4 দিন আগেও আমরা দেখেছি যে বাইরে থেকে কোনো মাটি মেশিন সাহায্যে মাটি নিয়ে এসে সেটা মেশিন দিয়ে ঠেলে বেআইনিভাবে আমাদের মা দুর্গার জায়গা ভরাট করছিল। এটা বুঝতে পারছি না যে মাটি ভরাট করাটা, মাটিটা কোথা থেকে পেলো বা কী পেলো, সেটা তো আজকে ধরুন বিএলও ডিপার্টমেন্টের কথা, ওনাদের কাছে পারমিশন নিয়েছে কি না সেটা তো জানি না। আবার আজকে গতকাল থেকে সেটা আমার মনে হয় ওনাদের নির্দেশেই এই মাটি ভরাটটা বন্ধ হয়ে গেছে, কিন্তু প্রচুর পরিমাণে মাটি কিন্তু ওরা ভর্তি করেছে। কতটা জায়গা ছিল তা ধরুন প্রায় 3 বিঘের একটু বেশি আছে আপনাদের? তো এটাকে আপনাদের সেবায়িত আপনারাই জানেন না? না, আমার সেবায়ত আমরা জানি না। আমরা তো যে দেখেছি, আমরা যখন যাই তখন কাজ বন্ধ করে দেয়। দেখুন, একটা এই যে আমাদের পক্ষে তো 24 ঘন্টা এটা তো তদারকি করা সম্ভব নয়। যেই আমরা ধরুন আধ ঘন্টা 40 মিনিট দাঁড়িয়ে রইলাম, তখন ধরুন কাজটা বন্ধ রইলো, মেশিন সরে গেল। আমরা যেই ধরুন মুচিপাড়া পার হলো, হয়তো দেখা যাবে যে তখনই হয়তো করেছে এটা। হ্যাঁ, এইটা আমি যেদিনকে পঞ্চমীর দিন যাই সেদিনকে আমি ওখানে স্পটে মেশিনের কাছে হিরুকে আমি দেখেছি। হ্যাঁ, কল্পনা মার্বেলের মালিক হিরুকে দেখেছি। আমি একবার মুখে মুখে জিজ্ঞেস করলাম, এই হিরু কী হচ্ছে? ও বলে ও জানি না করে মুখ আড়াল করে চলে গেল। তখন কিন্তু কমিশনার যেখানে চাষি বর্গাদার সে নাকি এটা ভরাট করছে, তার চাষি বর্গাদার তো কোনো মানে এখতিয়ার থাকে না কোনো জায়গা ভরাট করা, যেটা আইন মানে যেটা আমি জানি আর কি। ভিত্তিহীন অভিযোগ দাবি মার্বেল টাইলস ব্যবসায়ী হিরণময় দাসের। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে চাষ হতো, এখন জলা জমিতে পরিণত হয়েছে, তাই আবার চাষ করার জন্য বর্গাদাররা সেই জমি ভরাট করে সমান করছে। আমার কেন হবে না? আমি কি ওইখানে পাট আছে? আমার এখানে তো জমি জায়গাও নেই, আর আমার এখানে পুকুরের পাটই কোথায় আছে যে আমি পুকুর ভরাট করবো? এই এটা একটা জলাশয় ছিল, মাটি ভরাট করা হচ্ছে, সেটার অভিযোগ আসছে। তা আমার এখানে কেন থাকবে? আমার তো এখানে পাট নেই কিছু। এখানে এমনি চাষ জমি ছিল, আমি দেখেছি, সেখানে ওরা চাষিরা ভরাট করেছে হবে। ওটা চাষিরাই ভরাট করছে। এখানে চাষ দীর্ঘদিন করে এসছে, আমার সামনেও দেখেছি, আমার বাড়ির পাশে চাষিরা এখানে চাষ। ভূমি দত্ত তো এখনই রেকর্ড দেখলেই বুঝতে পারবেন, 188, 103 নম্বর দাগের এখনো পর্যন্ত বাইদ আছে, এখনো পর্যন্ত বাইদ রেকর্ড আছে। তা ভূমি দত্ত বলবে কি করে? ভূমি দত্ত রেকর্ড দেখুন আপনারা, তাহলেই তো বুঝতে পারবেন ভূমি দত্ত কি বলছে। তাও যদি দেবস্ব সম্পত্তি সেটা দেবত্ব সম্পত্তি হলেও তো বর্গাদার আছে না, বর্গাদার করতে পারে। মাটি ভরাট এভাবে করতে পারে না, সেটা যাই না। এবারে জলা জায়গা হয়েছিল, সেখানে ওকে তো চাষবাস করে খেতে হবে। এই দীর্ঘদিন এরকম জল পড়ে নষ্ট হয়, সেখানে তো চাষবাস করতে হবে, সেই জন্য ও হতে পারে ভরেছে। সরাসরি অভিযোগ আছে। আমার এখানে কি পাট আছে? আমার কি অভিযোগ? আমার এখানে তো কোনো পাট নেই, যে আমার এখানে অভিমান কি রয়েছে? আমি এখানে মালিকও নয়, আর আমি এখানে বর্গাদারও নয় যে আমার এখানে অভিমান আছে। দুর্গাপুরে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক উৎপল কুমার সাহা বলেন, 3 বছর ধরে কোনো জমি যদি পড়ে থাকে এবং জলা জমিতে পরিণত হয়, তাহলে সরকারের কাছে অনুমতি নেওয়ার পরেই সেই জমি ভরাট করা যায়।
না, এটা আমরা খবর পেয়েছি গতকাল আমরা খবর পাওয়া মাত্র আমাদের আরআই এখানে গেছে। আরআই বিশ্বজিৎ ব্যানার্জিকে আমি পাঠিয়েছিলাম, লোকালি ও এনকোয়ারি করেছে এবং দেখা গেছে জমিটা হচ্ছে খাটপুকুর মৌজাতে 3টে প্লটের উপরে জমিটা, মানে আপাতত যেটা হদিশ পেয়েছি, 103, 104 আর 90, এই 3টে প্লটের উপরে জমিটা আছে। জমিটা বেশ বড় জমি, মোটামুটি চোখের আন্দাজে যেটা দেখা গেল 10 বিঘার 10 বিঘার কাছাকাছি। কাছাকাছি জমি হবে। হ্যাঁ, এবার ওই জমিটাতে গুগল ম্যাপেও আমি দেখতে পারলাম যেটা জমিটাতে কচুরিপানা ছিল। তাহলে কি এটা জলাশয়? জলাশয় তো, কচুরিপানা তো আর আকাশে হবে না, মাটিতেও হবে না, তো জলেই হবে। তাহলে কি জলাশয় ভরাট করা হচ্ছে? জলাশয় ভরাট হয়েছে। এবার মানে নিয়ম হচ্ছে ইনল্যান্ড ফিশারিজ অ্যাক্টে, কোনো জমিতে যদি 3 বছর অন্তত জল থাকে তাহলে সেইটা ফিশারিজের পারমিশন ছাড়া কিন্তু ওরকম ভরাট করতে পারে না কেউ। হ্যাঁ, এবার এরা যারা ভরাট করেছে, আমি যেটা জানতে পারলাম ওখানে জনৈক হিরণময় দাস বলে কে একজন ভরাট করেছে এবং জমিটা কিন্তু দেবোত্তর সম্পত্তি। যারা দেবোত্তরের সেবায়িত আছে তাদেরকেও আমরা আজকে সকালবেলা নোটিশ করেছিলাম, তার মানে ওভার ফোন। তারা তখন আমাদের বললো যে ওই জমিটা নাকি তারা বিক্রি করেছে। কি করে যে দেবোত্তর জমি বিক্রি করে আমি জানি না। হ্যাঁ, এরকম তো হওয়ার কথা না, দেবোত্তর সম্পত্তি এইভাবে দুমদাম বিক্রি করছে, এটা হওয়া উচিত না। যাই হোক, এই যে মাটি এবার- ভরাট জলাশয় ভরাট করে দিচ্ছে এবং মাটি ভরাট করে কি ব্যবস্থা নেবেন? আমরা ওর এগেনস্টে যা যা আইনি ব্যবস্থা নেওয়ার আমরা চিঠি করবো, যে কারণ জানতে চাইবো কিভাবে করলো এবং কোনো অথরিটির পারমিশন আছে কিনা। আমাদের থেকে তো কোনো পারমিশন নেয়নি, জানি না কোনো হায়ার অথরিটির থেকেও কোনো পারমিশন যদি নিয়ে থাকে আমরা সেটা দেখবো খতিয়ে। ওদেরকে আমরা নোটিশ করছি ইমিডিয়েট করে, আমরা পুরো ব্যাপারটা জেনে আমি জানতে মানে এখন কি কাজ বন্ধ আছে? আপাতত কাজ বন্ধ করে দিয়ে আসা হয়েছে। মানে আমাদের আড়াই গিয়ে ওইটাকে ওদেরকে বলা হয়েছে যে যেন কাজ না করে পারতে। হিরণময় দাসের নামে কেউ জমি ভরাট করছে সেই অভিযোগও মিলেছে, এমনকি তদন্তও শুরু করেছেন বলেই দাবি করেছেন ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক। দুর্গাপুর থেকে সনাতন গড়ার রিপোর্ট, 99 নিউজ বাংলা।